নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে হচ্ছে সোমবার আর 22 তারিখ। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে যে কীর্তন হবে শ্রীরামের অনুষ্ঠান উপলক্ষে, প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যে অনুষ্ঠান হবে সেইখানে আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা এই কয়জনে, তোমরা সবসময় দেখো একসঙ্গেই যাই, মা, মেজদি, আনুষ। না ও মাসি, আসো মাসি, এত দেরি কেন? হ্যাঁ মাসি কোনো কথা তাই কি, সবাই গেছে সকালে, আমরাও তো গেলাম। কারা? উঠাই দেবো, উঠাই দেবো। তো আমাদের ঘরের পাশে মাসিও আমাদের সঙ্গে যাবে। তো মাসিও এসে গেল। তো আমরা বাজারে পৌঁছে গেছি। তো আমরা একটু সকাল সকাল মন্দিরে যেহেতু পৌঁছে গেছি, তো দেখো এখন একটু ভিড় কম আছে। এখন যাবে সবাই, মানে এই যে কলস নিয়ে দাঁড়িয়েছে সবাই লাইন দিয়ে জল আনতে যাবে। তো এবছরে আমি আর মেজদি, আর এবছর মানে এই তো প্রথমবার, আমরা বুঝতে পারিনি যে কলসে করে এরকম জল আনতে যাবে। বলেছিল সকাল 7টার সময় কলস নিয়ে আসার জন্য, কিন্তু এখানে এসে দেখছি মানে আমরা বুঝতে পারিনি দুজনে। তো অনেক ইচ্ছে ছিল এখানে এসে যাওয়ার পরে, তো আমরা দেখার জন্য এসেছি। ঠিক আছে, আগামী বছর যদি আবার হয়, সুযোগ পাই, অবশ্যই যাব। এবছর তো আর যাওয়া হয়নি, তবে সবাই যেমন লাইন দিয়ে সুন্দরভাবে যাচ্ছে না, দেখে ভীষণই ইচ্ছা করছিল। তো মেজদিও আমাকে বলছিল আসলে কলস নিয়ে আসলে তো যেতে পারতাম। আমরা তো মানে দুজনই উপোস ছিলাম, খেয়ে যায়নি। তো আর স্নান করে মানে মন্দিরে তো গিয়েছি ভালোভাবেই, তো যেতে পারতাম। শুধু কলস ছিল না দেখে আমাদের কাছে, আমরা আর যেতে পারিনি। দেখো কত মানুষ এসেছে, আর লাইন দিয়ে সবাই। আমাদের এখানে যে রাধা গোবিন্দ মন্দিরের ঘাট এটা। তো এইখান দিয়ে নেমে সবাই এইখানেই গঙ্গা পুজো হবে। পণ্ডিত মশাইও আসছে, আর ওইদিকে সবাই ডাঙ্কা যে যা পারে বাজাতে বাজাতে আসছে। গোটা ভারতবর্ষ জুড়ে আজকে শ্রীরামের মানে নাম গুণ গাওয়া হচ্ছে, আর আনন্দ করছে সবাই, যে যেখানে পারছে যেমন করে অনুষ্ঠান করছে। তবে আমাদের এখানে আরও অনেক জায়গায় হচ্ছে বড় বড় করে, আর আমি যেখানে পেয়েছি মানে যেটা আমার বাড়ির কাছে সেইখানেই এসেছি। তো দেখো এদিকে পণ্ডিত মশাইও এসেছে, এখানে পুজো করা শুরু করে দিয়েছে পণ্ডিত মশাই বসে, আর এনারা সবাই যার যার কলসগুলো নিয়ে রেডি করছে, মানে রাখছে, কেউ সাজাচ্ছে। আর নিচে একজন ভদ্রমহিলা বসে সবাইকে মানে পুজো নিয়মগুলো বলে দিচ্ছে, বা পণ্ডিতের পাশে বসে আছে, কোনটা কি করা লাগবে সেগুলো উনি গুছিয়ে দিচ্ছে। প্রায় 1 ঘন্টার মতো পুজো হলো এখানে। তারপরে দেখো সবাই জল নিয়ে লাইন দিয়ে হেঁটে আসছে। কি সুন্দর দেখাচ্ছে, আমার তো ভীষণ ইচ্ছা করছে দেখে মানে আসার জন্য। আর এইদিকে দেখো যজ্ঞও হচ্ছে, তবে এই মন্দিরে একইবার যজ্ঞ হবে, আর অন্য অন্য জায়গায় অনেকবার হবে। আরেকটা মন্দির আছে কাছেই, তো যাব। তো সবাই জল নিয়ে, আমাদের এখানে কালী মন্দির আছে ওইখানে যাচ্ছে। আর দেখো গোটা বাজার বন্ধ আজকে, আর যত গাড়িওয়ালা আছে মানে বাইক, অটো, যে যেরকমভাবে পারছে শ্রীরাম শ্রীরাম বলে বাজার থেকে লাইন লাগিয়েছে। সে কি আনন্দ কানে গেলে। তারপরে আমি আর আনুষ সব মন্দিরে মন্দিরে গিয়ে একটু নমস্কার করে আসলাম। এতক্ষণে যা ভিড় ছিল আর নমস্কার করা যাচ্ছিল না, তো একটু ভিড়টা কমেছে। তারপরে যেহেতু আনুষকে নিয়ে যাব, আবার ভিড়ের ভিতরে যেতে চায় না, মানে নিয়ে যাওয়া যায় না বাচ্চাকে, তো এখন একটু ভিড় কমেছে দেখে আসলাম। সব জায়গা ভালো করে নমস্কার করে তারপরে আজকে যেহেতু সোমবারও, তো যেখানে শিব মন্দিরও আছে সেইখানে। আর এখন দেখো মানুষ কেমন ভরে গিয়েছে মন্দিরে, পুরো গোটা মন্দির জুড়ে সবাই জয় শ্রীরাম, মানে যে যেরকমভাবে পারছে, যার যের মতো নিজের আনন্দে। ছোটোবেলায় বাবার মুখে শুনেছি 1528 সালে নাকি শ্রীরাম বনবাসে গিয়েছিল। তবে বাবা বলছিল একবার, যে বাবারও ঠিক জানা নেই, তবে এরকমই হতে পারে। আর এখন দেখো 2024-এ গিয়ে ফিরে আসলো, তো কত বছরের তফাৎ। মানে ভীষণ আনন্দর ব্যাপার আমাদের একটা, মানে বলে বোঝাতে পারছি না, ভীষণ আনন্দ। যারা বাড়ির কাজ ফেলে এই আনন্দে এসে ভাগ না নেবে, তারা তো জীবনে কিছুই করলো না। আমাদের ছোট গ্রামে এত ভালোভাবে উৎসব হচ্ছে, তাহলে অযোধ্যায় তো কেমন হচ্ছে আর মানে বলে বোঝানো যাচ্ছে না। আমরাও নেচেছি, আমার মেজদি, আমি, মা, মানে সবাই প্রাণ খুলে, একদম বাচ্চা থেকে বড়রা সবাই মিলে দেখো জয় শ্রীরাম বলছে আর বাজাচ্ছে, যেন ভেতর থেকেই একটা
মানে শক্তি এসে যায় বাজানোর আর বলার। দেখো যে যার মতো মানে এক মনে আনন্দ, না দেখলে না শুনলে কাছে না গেলে মানে আনন্দটা উপভোগ করা যায় না, বোঝাই যায় না। আমাদের এইখানে কাছাকাছি 5-6 জায়গা পুজো হচ্ছে, মানে 1 কিলোমিটারের ভেতরে, তাই এতটা ভিড়। তাহলে বলুন এক জায়গা হলে কত ভিড় হতো। এদিকে আনুষ দেখো ওর মামাকে পেয়ে জয় শ্রীরাম বলে চিল্লাচ্ছে। এই যে আমরা আর এক জায়গার পুজোয় চলে আসলাম। এইখানে দেখো যজ্ঞর লাইন, ভীষণ যজ্ঞ, মানে অনেক জায়গা। আর এই দেখো আমাদের শ্রী শ্রী রামের অযোধ্যার মন্দির কত সুন্দর। আর সামনে দেখো পাদুকা জোড়া রাখা আছে, মানে দেখলে মন ভরে যায়। আর এই যে সবাই যারা মানে যজ্ঞর জন্য বসেছে, নিজের নিজের পরিবারের কল্যাণের জন্য যারা বসেছে তারা তো যজ্ঞ করছে ওইখানে। শ্রী শ্রী রাম ভগবানের নামে এখানে যে মহাভোগের আয়োজন করা হয়েছে, সেই ভোগই এখন রাম ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তো আমিও এখন এই ভোগ গ্রহণ করব। চলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা রাখার আগে প্রাণ খুলে আরও একবার জয় শ্রীরাম।